সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। বাংলাদেশে যখন নবায়নযোগ্য জ্বালানির পথ চলাটা শুরু হয়, সেখান থেকে আজকে আমরা যে পর্যায়ে এসেছি, এইটা আসলে বেশ বড় একটা অর্জন। এবং এই অর্জনটা যদি এইভাবে বলি যে আমরা 6 মিলিয়ন সোলার হোম সিস্টেম চালু করেছিলাম, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও নাই। প্লাস এখন যেহেতু টেকনোলজি আপগ্রেড হয়েছে, আমরা অনেকভাবে নতুনভাবে চিন্তা করছি, সেই হিসেবে রুফটপ সোলার দিন দিন আরো জনপ্রিয় হচ্ছে। আমরা যারা সরকারি পর্যায়ে কাজ করছি বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, আমরা যতই আসলে পলিসি তৈরি করি বা একটা ডকুমেন্ট তৈরি করি, দিন শেষে যারা প্রাইভেট সেক্টরে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেন, তারাই কিন্তু আসলে এটার মূল উপকারভোগী বলতে পারেন বা ইউজার বলতে পারেন। সূর্য পৃথিবীতে যে আলোটা দেয়, ইরেডিয়েশনটা হয়, সেটা যদি আমরা কনভার্ট করতে পারতাম, তাহলে সারা পৃথিবীতে সমস্ত বছরের যে এনার্জি প্রয়োজন, সেই প্রয়োজনটা পূরণের জন্য যথেষ্ট ওই 2 ঘন্টার সোলার ইরেডিয়েশনটা। আমরা কিন্তু ওই IMF এর কাছ থেকে, বিশেষ করে IMF যতবার আমাদের সাথে বসছে, ওদের একটাই কনসার্ন, সেটা হচ্ছে যে পাওয়ার সেক্টরে 32,000 কোটি টাকার যে ভর্তুকি দেওয়া হয়, সেটা আনএক্সেপ্টেবল। তারা এটা কোনোভাবেই, তারা বলছে যে হয় ভর্তুকি কমাতে হবে, নাহলে পাওয়ারের প্রাইসটা বাড়াতে হবে। তো প্রাইস বাড়ানোর মতো অবস্থা আমাদের নাই এই মুহূর্তে, আসলে আমরা বাড়াতে পারছি না, বাড়াবো না গভর্নমেন্টের পরিস্থিতি। তাহলে কী করতে হবে? ভর্তুকি কমাতে হবে। ভর্তুকি কমাতে হলে আমার যে অয়েল বেসড এবং যে গ্যাস বেসড যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলি থেকে কম পাওয়ার নিতে হবে। অয়েলে তো প্রচুর খরচ, 25 থেকে 28 টাকার মতো পড়ে পার মেগাওয়াট। আর আমরা সোলারে হয়তো আমরা 7, 8, 9 টাকার ভিতরে পাবো আশা করছি। 41 সালের মধ্যে আমাদের আপ টু 40% ক্লিন এনার্জি করতে হবে। তো বাংলাদেশের ক্লিন এনার্জি অন্যতম উৎস হচ্ছে মোস্টলি সোলার এবং উইন্ড, এই দুইটাই। আর অন্যগুলো থাকলেও এখনও ওখানে আমাদের খুব একটা যে ব্রেক থ্রু কিছু হয়েছে আমরা মনে হয় না। অন গ্রাউন্ডে আমাদের ভৌগোলিক অবস্থান, সেটা সোলারের জন্য খুব ফিজিবল। একই প্ল্যান্ট হয়তো যদি আমি নর্থ বেঙ্গলও করি, কতটা পাবো না, কারণ সোলার এনার্জির সবচেয়ে বড় উপাদান হচ্ছে ইরেডিয়েন্সটা। তো ইরেডিয়েন্স ইন জেনারেল বাংলাদেশে 4 to 6.5 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কয়ার পার ডে, সবাই জানি আমরা, কিন্তু সাউদার্ন পার্ট এটা বেশি। ডেফিনেটলি আসার কথা হচ্ছে যে এগুলো আইসি স্ট্যান্ডার্ড সেট করা আছে, এবং যেটা বাংলাদেশ অ্যাডপ্ট করেছে, যেটাকে আমরা বলি বিএসডি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড। তো এটা যদি আমরা ফলো করি, হয়তো নিশ্চয়ই এই কাজটা যারা করবে, যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা, তারা এই কাজটা হাতে কলমে করবেন। তো এই নলেজটা যদি ওদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে সোলার পাওয়ার প্ল্যান্টের ইনস্টলেশনটা তাৎপর্যপূর্ণ হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য, সেটি হলো মূল লক্ষ্য, যে দক্ষ জনবল সৃষ্টি করা। আমাদের এত এত তরুণ জনগোষ্ঠী, আমরা যদি তাদেরকে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা যদি তাদেরকে কাজে লাগাই, এই যে আজকের যে কর্মশালা, যেটি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য আমরা আয়োজন করেছি GIZ-এর সহযোগিতায়, সেটি যেন ফলপ্রসূ হয় আমাদের তরুণদের জন্য, আমাদের যুব শক্তির জন্য। আমাদের ভবিষ্যতের বাংলাদেশ রিনিউয়েবল এনার্জির উপর একেবারেই নির্ভরশীল হোক, এটি আমরা চাই। কারণ আমরা অত্যন্ত সৌভাগ্য অধিকারী জাতি, কারণ আমাদের যেমন শীত অত বেশি নয়, গরম অত বেশি নয়, আমরা অত্যন্ত আরামদায়ক অঞ্চলে বসবাস করি, এবং সারা বছরই অপার সূর্যের আলোর বাসিন্দা আমরা। কাজে কেন আমরা এই এনার্জির এই যে অমিত সম্ভাবনা, কেন এটা আমরা কাজে লাগাবো না? এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হতে হবে, যে আমাদের কাজে লাগাতে হবে। আসলে সোলার এনার্জি আমাদের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ তো ছোট একটা দেশ, প্রাকৃতিক সম্পদে আমাদের অল্প, এবং এটাকে যাতে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। কিন্তু এখানে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে আমাদের রেজা স্যার বললো যে এটা পরিবহনে করতে গেলে ভেঙে ফেলে, ইনস্টল করতে গেলে ভেঙে ফেলে, ইনস্টলার ঠিক মতো পারে না। এবং আমরা এই বড় বড় সেক্টর সব ক্ষেত্রে আমরা বিদেশ থেকে লোক আনি, অর্থাৎ চায়নার লোক এখনো আছে। তার মানে আমরা এখনো সেই অনুযায়ী ক্যাপাসিটি তৈরি করতে পারিনি। এই ক্যাপাসিটিটা তৈরি করার জন্য আসলে আমাদের ট্রেনিং সেশন, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, আমরা এই জন্যে আমরা এই কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড তৈরি করব, এবং এই অনুযায়ী সারা দেশে আমরা এই ধরনের ট্রেনিং দেবো এবং দক্ষ জনশক্তি তৈরি করব, যাতে এরা সহজে এই কাজগুলো করতে পারে, আমাদের ক্ষতি কম হয়। আমাদের দেশ তো ছোট, জায়গাও ছোট, কিন্তু যাতে আমাদের বিদ্যুৎ শক্তিটা বেশি পাইতে পারি, এই জন্য আমাদেরকে এই দক্ষ জনবল একেবারে অপরিহার্য। দক্ষ জনবলের জন্য আমাদের এই প্রচেষ্টা, এবং এই দক্ষ জনবলের প্রচেষ্টার জন্য আপনারা যে প্রথম অবস্থা থেকে আপনারা এখানে এসে আপনাদের যে মতামত দিবেন, সে মতামতটাই কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং NSD আগামীতে আরো বিভিন্ন
বিভিন্ন স্ট্যান্ডার্ড তৈরি করবে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যে রিনিউয়েবল এনার্জি রিসোর্সের মধ্যে সোলারটাই আসলে আসল, কারণ উইন্ডের আমরা জানি ভেলোসিটি অত বেশি না। সোলার ইলেকট্রিক স্কিল মানে ম্যান পাওয়ার আমরা পাই, উনি খুব সহজেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এই কাজগুলো করতে পারবে, যেটা বর্তমানে বাংলাদেশে আমাদের নাই বললেই চলে। তো আমি আজকের যারা পার্টিসিপেট করছেন সবাইকে আমি অনুরোধ রাখবো, আপনাদের স্কিলস, আপনাদের যে অভিজ্ঞতা, এগুলো এখানে সবাই শেয়ার করবেন এবং সবাই প্রশ্ন করবেন এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন।